لك الحمد
كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করে নিলাম তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যার জীবনে যত বেশি আল্লাহ পাকের নিয়ামত আল্লাহর ভালোবাসা দয়া মায়া মমতা তার জন্য তত বেশি দান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে দয়া করেছেন মায়া করেছেন সুস্থ রেখেছেন আমাদের পরিবার পরিজন আশেপাশে মা বোনেরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ পাক আমাদের প্রতি নিয়ামতগুলো আরো বাড়িয়ে দিন বলি আমিন। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নবী রবিউল আউয়াল মাস কয়েকদিন গেলে শুরু হয়ে যাবে যে মাস রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক এই নবীকে এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী হিসেবে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। অনেক নবীরা আফসোস করেছেন নবী না হলে যদি শেষ নবীর উম্মত হতাম তাহলে ভাগ্য খুলে যেত। চিন্তা করেন তাহলে আমাদের মর্যাদাটা কত বেশি। সুবহানাল্লাহ। ওই নবীর শানে দুরূদ এবং সালাম আল্লাহ পাক আমাদের সবাইকে ওই নবীর হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দিন বলে আমিন। নবীর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দিন বলে আমিন। দুরূদ ও সালাম সমস্ত নবী সিদ্দিকীন শুহাদা সালিহিন যারা ছিলেন ইবাদুর রহমান আল্লাহর দয়াময় মহান প্রভুর ভালোবাসা এবং মহব্বতের যারা ছিলেন নবী সিদ্দিকীন শুহাদা সালিহিন পৃথিবীর শ্রেষ্ঠ মানব ছিলেন তারা। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন আমিন। সম্মানিত মুসলিমরা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ইখলাস মানুষের জীবনে নিয়তের পরিশুদ্ধতা একনিষ্ঠতা আল্লাহর প্রতি ভালোবাসা কাজের প্রতি কর্মস্পৃহা আর কাজের প্রতি মহান আল্লাহর সন্তুষ্টি লাভ এগুলো যার যদি বেশি থাকবে আল্লাহর দয়া মায়া বারাকা আল্লাহ তাকে কত বেশি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে কোনো কাজ আপনি যদি ইখলাসের সাথে করেন তাহলে আল্লাহ পাক বরকত দিয়ে দেয়। না যদি মানুষকে দেখানোর জন্য করে তাহলে তাতে কোনো বরকত পাওয়া যায়। এজন্য ইখলাসের সাথে নিয়তটাকে শুদ্ধ করে কেউ যদি আপনার মসজিদে আসে যে কোনো কাজ করে আল্লাহ পাক এই নিয়তের কারণে তার সওয়াব কয়েক গুণ বৃদ্ধি করে দেন। আর যা নিয়তটা সহি নয় বরং মানুষ দেখানো অথবা কোনো স্বার্থে অথবা দুনিয়ার কোনো লোভে যখন কেউ করে তখন সে তার মূল মেজাজ হারিয়ে ফেলে। সেই জন্য মানুষের জীবন পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জায়গায় যদি ইখলাস জবাবদিহিতা আল্লাহর সন্তুষ্টি থাকে তাহলে আল্লাহ বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকে আলোচনা করতে চাই কোরআন শরীফের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা আল ফুরকান। কোন সূরা বলে? আল ফুরকান। ফুরকান মানে হচ্ছে আল হক বাইনাল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো ফুরকান। আল্লাহ পাক এই ফুরকান মানে হচ্ছে কোরআন। এই কোরআন দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই সূরা ফুরকান 35 নম্বর আপনার গুরুত্বপূর্ণ একটি সূরা।
সূরা আল ফুরকান। এই সূরা ফুরকানের শেষ কিছু আয়াত, যে আয়াতগুলোতে আল্লাহ পাক আমাদের জন্য করণীয় বর্জনীয়, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান। এই ফুরকানের ভিতরে আল্লাহ পাক ইবাদুর রহমান, দুনিয়ায় অনেক বান্দাই তো আছে, এই বান্দাদের ভিতরে যারা ইবাদুর রহমান, আল্লাহর মহব্বতের বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাত লাভের বান্দা যারা, জাহান্নাম থেকে আল্লাহ তাদের বাঁচিয়ে দিবেন, এইরকম বৈশিষ্ট্যপূর্ণ কিছু মানুষের কথা আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরা হলো ইবাদুর রহমান। এদেরকে কি বলা হয়? ইবাদুর, বলেন না, ইবাদুর রহমান, দয়াময় আল্লাহ ভালোবাসার মানুষগুলো। সুবহানাল্লাহ। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বানা আছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বলুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইবাদুর আল্লাহ পাক এই সূরার ভিতরে 63 নম্বর আয়াত শুরু করলেন আপনাকে আর আমাকে দিয়ে। আল্লাহ পাক শুরু করলেন ওয়া ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দারা বলেন। আল্লাহ তাদের কতগুলো সিফাত, কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেন। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই পৃথিবীতে কিছু নারী আর পুরুষ আছে যারা জমিনে চলাফেরা করবে, এরা হবে বিনয়ী, এরা হবে নরম। সুবহানাল্লাহ। বিনয় আর নম্রতা। তারা রাস্তাঘাটে চলবে, উশৃঙ্খল হয়ে চলবে না। তারা রাস্তাঘাটে চলবে, তাদেরকে দেখলেই মনে হবে আল্লাহ প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। দেখবে রাস্তাঘাটে কিছু মানুষ পাওয়া যায়, চলনে বলনে কথায় কাজে খুবই বিনয়ী। আল্লাহ পাক এক নম্বর গুণ বললেন, তারা হবে বিনয়। ইবাদুর রহমান, আল্লাহ প্রিয় বান্দাদের অনেকগুলো গুণ, প্রায় 12টা গুণ। দয়াময় রহমানের যারা প্রিয় বান্দা, এই 12টা গুণের ভিতরে এক নম্বর গুণ হচ্ছে তারা নম্র হবে, বিনয় হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান, তোমরা জমিনে দম্ভ ভরে চলাফেরা করবা না। জমিনে যখন হাঁটে, আপনার হাঁটা দেখে মনে হয়, আপনার হাঁটা দেখে মনে হয় আপনার অনেক সম্পদ আছে। আপনি হাঁটলে মনে হয় আপনার ভিতরে গর্ব অহংকার আছে। আল্লাহ পাক বলেন ওয়ালা তামশি ফিল আরদি, খবরদার জমিনে চলাফেরা করবা না। জমিনের ভিতরে এমন ভাবে দম্ভ করে চলবে না, কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন তুমি দম্ভ করে হেঁটে কি করবা? তুমি অহংকার বশত হাঁটতেছো, জমিনটাকে দাবায় দিতে পারবে না। আর অহংকার করে হাঁটার কারণে তুমি ওই যে পাহাড় আছে, পাহাড়ের উপর উঠতে পারবে না। এই জন্য ওয়ালা তামশি ফিল আরদি, খবরদার জমিনের ভিতরে তোমরা অহংকার নিয়ে চলাফেরা করবা না। আল্লাহ পাক বলেন
নিশ্চয়ই যারা নম্র এবং বিনয়ী তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকায় দেখেন হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাককে এত ভালোবাসেন আবু বকরকে, আল্লাহ নবী এত ভালোবাসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এত বিনয়ী ছিলেন তিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন খুব বিনয়ের সাথে হাঁটতেন, এমনকি তিনি সবার আগে সালাম দিতেন। আল্লাহ নবীর সাহাবীরা তারা একদিন চিন্তা করলো আবু বকর এত বিনয়ী মানুষ, এত নরম মানুষ, দেখিনি একবার তার আগে সালাম দেওয়া যায় কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাহাবী নিয়ে পরিকল্পিতভাবে চেষ্টা করলেন আবু বকরকে দেখি আগে সালাম দেওয়া যায় কিনা। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহ নবীর সাহাবী আবু বকরের সামনে আসার আগে সালাম দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ নবীর সাহাবী আবু বকর আগে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এত বিনয়ী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের সবচেয়ে বড় বিনয়ীদের একজন হযরত আবু বকর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা জমিনে যখন চলাফেরা করে বিনয়ী হয়ে যায়। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে অন্যত্র জায়গায় তিনি বলেছেন বলেন তাবলুগুল লিল জিবাল তুলা, তোমরা এই যে পাহাড় দেখতেছ অহংকার করে চলাফেরা করো না, জমিনটাকে তুমি ফাটায় ফেলতে পারবে না। আর ওই যে পাহাড় দেখতেছো পাহাড়টাকে দেখায় উঁচু হতে পারবে না। কিন্তু মানুষ এই মাটি দিয়ে তোমাকে বানানো হলো, এই মাটি যেরকম বিনয় ওই রকম বিনয় হয়ে যাও। সুবহানাল্লাহ। বিনয় হলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। মান তাওয়াদুলিল্লাহ ফারাফাল্লাহ, আল্লাহ নবী বলেছেন কেউ যদি বিনয়ী হয়ে যায়, আমরা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সে যত বিনয়ী হয় আল্লাহ পাক তার মর্যাদা তত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রাস্তাঘাটে চলবেন বিনয়ের সাথে, রাস্তাঘাটে চলবেন রাস্তার হক আদায় করে চলবেন। বলে বুঝুন রাস্তার আবার হক আছে নাকি? বলে রাস্তাঘাটে চলবেন ময়লা আবর্জনা কিংবা সেগুলো মানুষকে কষ্ট দেয় তার দূরে সরাই দিবেন। রাস্তাঘাটে চলবেন সবার আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। রাস্তাঘাটে কোনো যদি পথিক আপনাকে পথ দেখাইতে চায় আপনি পথ দেখাই দিবেন। রাস্তাঘাটে যদি কোনো মানুষ বিপদে পড়ে আপনি সাহায্য করবেন। রাস্তাঘাটে আপনি চেষ্টা করবেন চলার সময় আল্লাহ জিকির করবেন। সুবহানাল্লাহ। উযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ পাক বলেছেন যারা আছো বসা আছো যে অবস্থায় আছো ওই অবস্থায় আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। রাস্তায় হাঁটছেন গাড়িতে আছেন যে অবস্থা আছে বিনয়ের সাথে থাকে আর জবানটাকে চালু রাখেন, বরকত দেবে আল্লাহ। এবার আল্লাহ পাক বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এই মানুষগুলো আর ইবাদুর রহমান যারা অজ্ঞ কিছু মূর্খ মানুষ থাকে রাস্তাঘাটে চলাফেরা করে, কিছু অশিক্ষিত মানুষ, কিছু নোংরা মানুষ আছে, কিছু অজ্ঞ মানুষ আছে। আল্লাহ পাক যাদেরকে বলেন জাহিলুন, এরা জাহেল। রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন ঠিকই, আপনি বিনয়ের সাথে হাঁটতেছেন, কিন্তু দেখবেন একজন হয়তো বাজারে ব্যাগ 2-3টা নিয়ে গেছে, আপনার গায়ে ধাক্কা লাগছে, একটু বলেন আছে ভাই সরি ভুল হয়ে গেছে, এমন আছে না নাই? রাস্তাঘাটে আপনি চলতেছেন জাহেল কতগুলো দেখবেন, এরা যখন আপনার উপরে জুলুম করলো অথবা আপনাকে কষ্ট দিল
আবার আল্লাহ পাক বলেছেন যখন এরা ওই জাহেলরা ঝগড়া ফাসাদে জড়াতে চায় ওই যখন জাহেলরা তাকে ডাকে ওই দিয়া কি হয়েছে দেখায় দেব আমার সেনো নাকি এমনি করে যারা বলে আল্লাহ পাক তাদের ব্যাপার বলেছেন ওদের সাথে যখন তোমাদের দেখা হবে ক্বালু সালামা ভাই আল্লাহ হাফেজ যা হয়েছে আল্লাহ হাফেজ সালামা সালামা ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ এই বলে আপনার এই মূর্খদের থেকে দূরে থাকা এটা হলো যারা আল্লাহ ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দা এর 2 নম্বর গুণ সুবহানাল্লাহ কারোর সাথে ঝগড়া ফাসাদে যাওয়া যাবে জিদাল ঝগড়া ফাসাদ মারাত্মক জিনিস ঝগড়া ফাসাদের কারণে ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে অনেক বড় হয়ে যায় এই দেখেন না রাস্তাঘাটে মারামারি হয় রাস্তাঘাটে তুচ্ছ ঘটনায় একজন আরেকজনকে বেড়ে যাবে আর বাংলাদেশের যে অবস্থা এখন বাংলাদেশের রাস্তাঘাট হলো সবচেয়ে অনিরাপদ বাসে উঠবেন শান্তি নেই সে কোনো যানবাহনের শান্তি নেই ছিনতাইকারী চিন্তা কোন সময় মোবাইলে টানিয়ে দিয়ে কোন সময় এসে একটা চাকু ঢুকায় কোন সময় অপরা বাচ্চা অপরা মানে মাইরা তারপর অপু নিয়ে যায় কি বলা আছে না নাই ওই দিন একটা কিসে শুনতেছিলাম যারা 17 বছর খাইছে জন্মের খাওয়া খাইতে খাইতে এখন আর খাওয়ার মতো কিছু নাই সব আছে ঢাকা শহরে ও এখন আরো হুম্মা দখল করে ফেলছে কথা ঠিক কিনা এখন অত আগে ছিল না আগস্টের পরে অসংখ্য অটো করে গিয়েছে তারপর আমি বলতেছিলাম যে আমার সবাই সে আগের লোক না কিছু মানুষ তো আছেই যারা থেকে এই কাজের সাথে জড়িত এই জন্য দেখবেন এদের সাথে আপনি কথাও বলতে পারবেন না ভাড়া কত 20 টাকা 50 টাকা চা ভাড়া আপনার থেকে বেশি চায় কি আমি কি কম বললাম বেশি বললাম ভাড়া বেশি চায় কিছু বললে যে আপনি মানুষের এক আল্লাহ পাক বলেন ক্বালু সালামা ওই 20-30 টাকা দিয়া আল্লাহর রাস্তায় আপনি বিদায় নিয়ে নেন খরাত লাগবে না মুত্তাফা আল্লাহ পাক বলেন ক্বালু সালামা এই সমস্ত লোক যারা আছে এদের থেকে দূরে থাকবে কখনো ঝগড়া ফাসাদ যাওয়া যাবে না আল্লাহ কবুল করুন বলে আমিন আর যারা বলেন আমিন এবার আল্লাহ পাক বলেন 3 নম্বর বৈশিষ্ট্য 3 নম্বর গুণ ইবাদুর রহমান যারা আছে আল্লাহ দয়াময় বান্দা যারা দয়াময় আল্লাহর বিনয়ী পছন্দনীয় বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আত্মাদের ভিতরে যারা ইয়াবিতুনা যারা শুয়ে পড়ে আপনি নিশ্চয়ই কলা গাছ দেখেছেন কলা গাছটা যত গাছে কলা বেশি হয় তত গাছটা আরো নুয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা ইয়াবিতুনের ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন ইয়াবিতুন তারা নুয়ে পড়ে অনেক বুজুর্গ দেখবেন বয়স যত বাড়ে তত সেজদা দিতে দিতে তারা নুয়ে যায় সুবহানাল্লাহ কিছু মানুষ সমাজে দেখা যায় কি আল্লাহর সুবহানাল্লাহ সবটা করতেছে নামাজে সেজদা দিতে দিতে নিজে দাঁড়ায় থাকতে পারে না বুঝো হয়ে গেছে সুবহানাল্লাহ والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহ পাক বলছেন বান্দা তুমি ইয়াবিতু বিনয়ী হয়ে যাও রুয়ে পড়ো শুকে পড়ো লিরাব্বিহিম তোমার রবের জন্য সে তার রবের জন্য যত বেশি রুয়ে পড়বে আল্লাহ পর্যন্ত তত বাড়াতে হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক তাইতে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা যারা যত বেশি তার রবের দিকে নুয়ে পড়ে সেজদা অবস্থায় ওয়া কিয়ামা
রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে, জোরে সুবহানাল্লাহ। নামাজকে সুন্দর করে পড়েন, নামাজের ভিতরে মনটা এদিকে যায় না, কিন্তু আমরা তো মানুষ, এক রাকাত নামাজ তামাম পৃথিবী ছাড়া সুন্দরভাবে নামাজ পড়া যায়? আপনার জীবনে তাকায় দেখেন, এক রাকাত নামাজ আপনি পড়েছেন, দুনিয়ার কোনো চিন্তা আসে নাই, এক রাকাত নামাজ পাওয়া যাবে না। কিছু না কিছু আপনার মাথায় কেমনে ঢুকে গেল আপনি নিজেও জানেন না। এই জন্য আমরা আপনি চেষ্টা করতে পারেন, কবুল করবেন কে? ওই যে আপনি সেজদা কেন চেষ্টা করতেছেন না, হারে আমার আল্লাহ পাক আপনি নিয়ত করেছে তাহাজ্জুদ করতেছে, আমার আল্লাহ পাক এটাই কবুল করবে। সুবহানাল্লাহ। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما নিশ্চয় যারা নুয়ে পড়ে আমার আল্লাহর সামনে, যারা নুয়ে পড়বে দিনে এবং রাতে, দিনের বেলা যখন নামাজ পড়বে নামাজটা মনোযোগ দিয়ে পড়বে, কারণ এই নামাজটা তো অন্যায় অশ্লীল থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। ও আমার ভাই, আবু জাহেলের কথা আপনারা সবাই শুনেছেন। এই আবু জাহেলের সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী মক্কা বিজয় করতেছেন, চারিদিকে খবর হয়ে গেল মুহাম্মদ মক্কা আসতেছেন। ইকরামা এখন মুসলমান হয় নাই, আল্লাহ নবী মক্কায় ঢুকলেন, ইকরামা এদিক থেকে পালায় জমিনের দিকে ছুটতেছে। ইকরামা তিনি জানেন আল্লাহ নবী যদি ক্ষমা না করেন তাহলে আর বাঁচা যাবে। আমার ভাইরা, আমার মায়েরা, তাকায় দেখেন ইয়াবিতুনা, যখন তারা নিয়ে পড়ে তাদের মর্যাদা কত বাড়ায় দেন। ইকরামা তিনি ইয়ামেনের দিকে ছুটতেছেন, আর আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কায় ঢুকতেছেন। নবীজি মক্কায় ঢুকলেন, হারায় আল্লাহ নবী মক্কায় ঢুকেছেন। নবী যখন মক্কায় ঢুকলেন, ইকরামা পালিয়ে চলে যাচ্ছেন ইয়ামেনে। ইকরামা যখন ইয়ামেনের দিকে পালায় যায়, ইকরামার স্ত্রী, আর এই যে মনে আছে আপনাদের নিশ্চয়ই হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যিনি আমিরুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা থেকে চিবায় চিবায় খেয়েছিলেন, তার নাম কি বলেন? হিন্দা। মনে আছে নিশ্চয়ই। এই হিন্দা এবং ইকরামার স্ত্রী সাধারণ কয়েকজন মিলে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিন্দা সমাজে এত গর্বিত কাজ করেছে, সমাজে এত একটা নিকৃষ্ট কাজ করেছে, আমির হামজা কলিজা চিবায় খেয়েছে। এই জন্য রাতের বেলা কাউকে মুখ দেখাতে পারলেন না। রাতের বেলা বুকটা থেকে তারপরে আমার স্ত্রী নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আর তিনি এবার মুখটাকে সরায় বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনেছেন? আপনি আমাকে চিনতে পারবেন না? আমি হলাম সেই হিন্দা, আবু সুফিয়ান আপনার চাচা, আপনার চাচা আমির হামজা কলিজা চিবায় খেয়েছিলাম। ও আল্লাহ নবী, আমার বড় লজ্জা হয়, তারপর আপনার কাছে যদি আসি দেখি একটু যদি আপনি আমাদের ক্ষমা করেন কিনা। এবার ইকরামার স্ত্রী বলতেছে, ও আল্লাহ নবী, ইকরামা আপনাকে ভালোবাসেন, কিন্তু আপনার বয়সে আজকে ইয়েমেনের দিকে চলে যাচ্ছে পালিয়ে, আপনি যদি তাকে নিরাপত্তা দেন তাহলে সে ইসলাম কবুল করবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইকরামা নিরাপদ। এই জন্য ইকরামার স্ত্রী দৌড়ায় বুঝলেন তার স্বামী কোথায় গেল। প্রাণের স্বামী চলে যাচ্ছে ইয়ামেনের দিকে, ইকরামার স্ত্রী দৌড়াচ্ছে, তিনি কোথায় স্বামী। এবার স্বামীর খোঁজে তিনি ইয়ামেনের দিকে ছুটতেছেন। হঠাৎ করে চেয়ে দেখেন তিনি একটা নৌকার জন্য অপেক্ষা করেছিলেন, নৌকায় উঠবেন।
নৌকা উঠে যখন কত দূর গেল, ইকরামার স্ত্রী দেখতেছেন নৌকা চলে যাচ্ছে, তিনি ডাক দিলেন। এদিকে নৌকার ভিতরে ইকরামা বসা আছে, এত তুফান শুরু হয়ে গেছে, সব একেবারে সহিহ হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইকরামার তুফান শুরু হয়ে গেল। বিমান কাকে বলে দেখেন, সবাই লাল মালা পারজার সাহায্য চাইতেছে, বলতেছে ওগোলা চলো মানা আমাদেরকে রক্ষা করো। কিন্তু কেমন রক্ষা করবে? এবার ইকরামা বলতেছে তাম পৃথিবীর কেউ তোমাদের রক্ষা করতে পারবে না, রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি রক্ষা করে আমি নবীর কাছে ইসলাম কবুল করবো। সুবহানাল্লাহ। সব থেমে গেল, নৌকা আবার কাছে চলে আসলো। এবার ইকরামার স্ত্রী বললেন, আমার স্বামী, আল্লাহ নবী বিশ্বনবী আপনাকে নিরাপদ ঘোষণা করেছেন, বন্যায় যাতে নিরাপদ ঘোষণা করেছেন তার মধ্যে আপনি একজন। এবার ইকরামা এবং তার স্ত্রী দুইজন চলে নবীর কাছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতীতে যত ভুল করেছে, অন্যায় করেছে আমাকে ক্ষমা করে দেন। ওগো আল্লাহ নবী, আমাকে শিক্ষা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই সেই ইকরামার স্ত্রী এবং ইকরামা দুইজন ইসলাম কবুল করলেন। এবার ইকরামার যুদ্ধের ময়দানে একটু তাকায় দেখেন আমার ভাইরা, আরে অতীতে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে অনেক মুসলমানদেরকে তারা হত্যা করেছে ইকরামা। কিন্তু যখন ইসলাম কবুল করলেন, ইকরামা ছিল জাহেল। ওই আল্লাহ পাক বলেছেন জাহেল যারা তাদেরকে দূরে থাকবা। এবার ইসলাম কবুল করার কারণে সে আর জাহেল নয়, সে এবার মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইকরামা যুদ্ধের ময়দানে, আর যুদ্ধের ময়দানে এমন ভাবে যুদ্ধ করতেছে, সাহাবীরা বিজয়দান প্রান্তে, ইকরামা পাঁচজন সাহাবী নিয়ে আর সবার আগে চলে গেলেন। এমন ভাবে চলে গেলেন আর ইকরামা যুদ্ধের ময়দানে সব সাহাবীরা লক্ষ্য করতেছেন ইকরামা এমন জনে চলে গিয়েছে, একই সঙ্গে পাঁচজন সাহাবী শহীদ হয়ে গেছে। তারপর আল্লাহ পাক বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইকরামা শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়ে গিয়েছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই একটা হাদিস, আপনাদের মনে আছে যুদ্ধের ময়দানে একজনের কাছে পানি নিয়ে গেল, বড় ভাই তুমি একটু পানি পান করো। তিনি বললেন, না, আমার থেকে ওই জনের বেশি জরুরি। যারা আছে না নাই? আছে না আপনাদের? যুদ্ধের ময়দানে একজন বলতেছে, ভাই আমার চেয়ে ভাই ওইখানে সে সরকার করতেছে পানির জন্য, আমার চেয়ে তার বেশি জরুরি পানি, তার কাছে নিয়ে যান। আবার তার কাছে যখন গেল, সে বলতেছে, ভাই আমার চেয়ে আর একজন আমার ভাইয়ের পাশে, তার পানিটা বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ। 3 নম্বর জন বলতেছে, না, আমার চেয়ে তার বেশি জরুরি। এরকম করতে করতে একেবারে শেষ। যার কাছে গেলেন তিনি বললেন, না, আমার চেয়ে প্রথম যিনি তার বেশি জরুরি ছিল, আর প্রথম জন যিনি ছিলেন তিনি আর কেউ না, তিনি বলেন এই বিনয়ী, আল্লাহর পথে বিনয় এবং আল্লাহর জন্য সেজদাকারী, তিনি হলেন এই ইকরামা। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এটা আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, নিশ্চয়ই যারা নুয়ে পড়ে বিনয়ী হয়ে যায় তার রবের জন্য সেজদা এবং কিয়ামুল লাইল, রাতের বেলা তাহাজ্জুদে। আল্লাহ তুমি আমাদের তাহাজ্জুদ কবুল করো, বলে আমিন। আর জোরে বলেন আমিন। তার ধর্ম কোন তিনটি নামাজ যদি আপনার কবুল হয়ে যায়, কিয়ামুল লাইল, বলে আমার ভাইরা বিশ্বাস করে ওই সেজদাটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা রাত
পড়ে আল্লাহ পাক কোনো সন্দেহ নাই মৃত্যুর সময় কালেমা নসিব হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হতে হলে কিয়ামুল লাইল তাহাজ্জুদের কোনো বিকল্প। আল্লাহ আমাদেরকে আমাদের বাবাদেরকে সবাইকে আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন। আর যারা বলেন আমিন। সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমি তার জীবনে অনেক কিছু জেনেছি। একটা সময় তিনি একটি জায়গায় বলতেছিলেন যে আমার জীবনে অসুস্থ হাসপাতালে যতক্ষণ জ্ঞান ছিল তাহাজ্জুদ আমার দিন যায়। আমি একটু মাহফিলে গিয়েছিলাম, সম্ভবত মহাখালী বা লক্ষ্মীপুর। কোন এক কারণে মাহফিলটা একটু দেরি হয়ে যাচ্ছিল। তখন একজন মুরব্বী বলছিলেন, হুজুর মুনাজাত করে দেন, আমার এখন সময় হয়ে গেছে। আমার জীবনে আমি যতদিন বেঁচে আছি এই সময়টায় আমি আল্লাহর কাছে সামনে ছাড়া আর কারোর সামনে দাঁড়াই না। আমার এখন আল্লাহর সামনে দাঁড়ানোর সময়। প্রত্যেক মানুষ আছে যাদের তাহাজ্জুদ দিন যায়, ফরজ নফল সুন্নাহ ওয়াজিব যত বেশি আমল করবেন তত বেশি মর্যাদা বেড়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য আমার ভাইরা দিনে রাতে চেষ্টা করবেন সর্ব অবস্থায় আল্লাহ আমাদেরকে আমাদের নামাজগুলো আল্লাহ কবুল করেন বলি আমিন। সেজদা দিলেই আল্লাহ রিজিক বাড়ায় দেন, সেজদা দিলেই আল্লাহ বিপদ মুসিবত বাড়ায় দেন, সেজদা দিলেই আল্লাহ আমাদের সমস্ত রোগ সমস্ত অন্যায় পাপাচার থেকে বাঁচায় দেন ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার গুণ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, আর যারা বলবে রব্বানা হে আমার রব, রব্বানা ইসরিফ আন্না, আমাদের থেকে তুমি ফিরায় নাও আযাব জাহান্নাম, আল্লাহ তুমি আমাদের থেকে জাহান্নামের আযাবকে ফিরায় নাও। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলবে আল্লাহ জাহান্নামের আযাবকে ফিরায় নাও, এই কথা যারা বলবে ওরাই হলো দয়াময় বান্দা, প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আযাব তো লাগাতার, এটা কখনো মিস হবে না, একটা পর আর একটা জাহান্নামের আযাব হবে। আল্লাহ আমাদের বাঁচায় দাও। জোরে বলেন আমিন। জোরে বলে আমিন। আমি যতটুকু বলতেছেন এসি তো হুজুর জাহান্নামের মধ্যে আছে, ওই এসি নাই গরম, তার মধ্যে যদি আমিন জোরে বলি এটা কেমন হয়? দুনিয়ার আযাব জাহান্নামের আযাবের থেকে লক্ষ কোটি গুণের চাইতেও সামান্য। এই গরম কিছুই না, সূর্যের তাপ, এই যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বিশাল এই সূর্য। আপনার এই সূর্য যে তাপ দেয়, এই সূর্য সামান্য তাপ এসে আমাদের পৃথিবীতে পড়ে, সেই তাপে আমরা চলে সাকার হয়ে যায়, এসি ছাড়া চলতে পারি না। অথচ কিয়ামতের মাঠে এই সূর্য একেবারে সরাসরি মাথার উপরে থাকবে, সূর্যটা মাথার উপরে আসবে, শুধু টক টক করে ঘুরতে থাকবে আর বেয়ে পড়বে। জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহ পাক বলেন জাহান্নামের শাস্তি হবে অবিরত, একের পর এক, কখনো আগুন কখনো ঠান্ডা, এমন ঠান্ডা হবে বরফ হয়ে যাবে।
তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আজকে এই যে আযাব, এই যে শাস্তি, এগুলো ভোগ না করে যদি মরে যেতাম তখনই না ভালো হতো। সেদিন কি কোনো মৃত্যু হবে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন কেউ বাঁচবে না, নতুন করে জন্ম হবে না, আর কেউ মৃত্যু হবে না। সেই জন্য যারা বলে যে আল্লাহ জাহান্নাম কঠিন জিনিস, আমাদের সকলের জন্য তুমি বাঁচায় দাও, বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার আল্লাহ পাক বলেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما, যারা বলবে, যারা যখন ব্যয় করে তারা ব্যয় করবে কিন্তু অপব্যয় করবে না, তারা খাবে কিন্তু অপচয় করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন তারা ব্যয় করবে, অপচয় করবে না। আর আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালাম ইয়াফতারু, আর তারা কৃপণ হবে না, বরং ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, তারা কৃপণ হবে না আর তারা অপচয় করবে না, বরং দুইটার মাঝামাঝি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দিন, বলি আমিন। অপচয় করা যাবে না আর কৃপণ হওয়া যাবে, কৃপণ হয়ে হবে না। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সহায় সম্পত্তি সব থেকে যাবে, আপনি কৃপণ হয়ে কি লাভ আপনার? বরং প্রতিদিন সকালবেলা একজন ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে কিছু না কিছু দৈনিক দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দানের হাতটা বাড়ায় দেন, বলে আমিন। আর জোরে বলেন আমিন। আর মসজিদুল্লাহ মাশাআল্লাহ আপনারা দানের হাতটা সব সময় বাড়ায় রাখেন, আল্লাহ আরো বরকতময় করুন, বলেন আমিন। এই যে আমরা সাতকানিয়া বাসখালী গেলাম, গত 2 দিন আগে আমরা সেখানে গিয়েছি, আলহামদুলিল্লাহ আপনারা প্রায় ৭৫,০০০ টাকার মতো আপনারা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের হাতটা বড় করে দিয়েছেন, ইনশাআল্লাহ আয়াতে রিজিকে আল্লাহ আরো বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বরকত দাও, করে দাও, বলি আমিন। আমরা সেখানে গিয়ে আমরা একটা বাড়িতে গেলাম, 3টা বাচ্চা, মা নাই, ছোট্ট বাচ্চাটার বয়স মনে হয় মাত্র 2 বছর। বন্যার পানিতে সব ভেঙে চৌচির হয়ে গিয়েছে। আপনারা তো ভিডিওতে দেখেছেন। আমরা গিয়ে তাদেরকে টিন, বাড়ি ঘর ঠিক করার টিন কিনে দিয়েছি, তারপরে কিছু নগদ পয়সা দিয়েছি। যার যেরকম দাবি সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে আরো বরকতময় করুন, বলি আমিন। একটা এলাকায় গেলাম, হিন্দু এলাকা, আরে কিছুই নাই, তাদের সব থেকে খান হয়েছে, মানে 7টা পরিবার। আমি নিজে দেখলাম বাড়ি ঘর সেই আপনার পোতা মাটি দিয়ে বাঁধা, তাও ধুয়ে চলে গেছে। সেজন্য আপনারা দান করেন বিধায় কিছু মানুষের কাছে পৌঁছে যায়। আল্লাহ তুমি বরকত করো, বলে আমিন। রাসূলুল্লাহ বলেছেন যারা দান করেন সকালবেলা যারা নিয়ত করে কিছু না কিছু দান করবে, আল্লাহ প্রত্যেকের জন্য ফেরেশতা পাঠিয়ে দোয়ার ব্যবস্থা করে দেন, বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সওয়াব আপনার হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলেন 6 নাম্বার ওয়াদুর রহমানের গুণ হলো নিশ্চয় আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, আপনারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না, যাকে ডাকবে তিনি কে? সবাই বলেন কে? দুনিয়ার কেউ ডাক না শুনে আল্লাহ শোনেন। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, একমাত্র আল্লাহকে ডাকবে বিপদে মুসিবতে সর্ব অবস্থায়, আমার আল্লাহ ছাড়া আর কেউ বাকি। দুনিয়া যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সবাই মরে যাবে, সব পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তারকাগুলো খসে পড়বে, আসমান জমিন সমান হয়ে যাবে, সব একাকার হয়ে গেছে, মানুষগুলো সব পড়ে গেছে, কোনো প্রাণী বাকি নাই। ফেরেশতা মালাকুল মউত
মালাকুলকে জিজ্ঞেস করলো মালাকুল এবার বাকি আছে কারা? বলে রব্বুল আলামিন মিকাইল বাকি আছে, বলে তার জান কবজ করো। এবার কে বাকি আছে? বলে ইসরাফিল বাকি আছে, তার জান কবজ করো। সবার জান যখন কবজ করা হয়ে যাবে, একমাত্র মালাকুল মউত আজরাইল যাকে বলা হয়, এবার আল্লাহ পাক বলবেন ও মালাকুল মউত, আর কি কেউ মৃত্যুর জন্য বাকি আছে কিনা? এবার মালাকুল মউত বলবে রব্বুল আলামিন তাম পৃথিবীতে আর শান্তিতে কেউ বাকি নাই। ও আল্লাহ, তুমি আর আমি মালাকুল মউত ছাড়া আর কেউ বাকি নাই। এবার আল্লাহ পাক কি বলবেন? একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ইয়া মালাকুল মউত, আল্লাহ পাক বলার সাথে সাথে মালাকুল মউত পড়ে যাবেন। আল্লাহু আকবার। আকাশে জমিনে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। মালাকুল মউত মৃত্যুর আগে সে যন্ত্রণা, মালাকুল মউত বলেছে, তিনি বলবেন কিভাবে ভিতরে আসছে, যাহারে মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন, এটা যদি জানতাম তাহলে আমি মালাকুল মউত এই মৃত্যুর দায়িত্ব নিতাম না। প্রত্যেকটা মানুষের মৃত্যু যন্ত্রণা বরণ করতে হবে। এই জন্য মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে হলে আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য ইবাদুর রহমান, আল্লাহ নিকটবর্তী হতে হবে। আল্লাহ পাক ছাড়া আর কেউ থাকবে না, না দুনিয়া না আখিরাত। এই জন্য আল্লাহ পাক বলেন লা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবা না। বিপদে মুসিবতে, দরিদ্রতা, কষ্ট, বেদনায়, হাহাকার, বঞ্চনায়, স্বামী স্ত্রী কষ্ট, পরিবারের কষ্ট, ব্যথা বেদনা, হতাশা, দারিদ্রতা, ভয়, ক্ষুধা, শ্বাসের সর্ব অবস্থায় যাকে ডাকবেন তিনি কে? এই কাজগুলো যদি কেউ করতে পারে, এক আল্লাহকে যখন কেউ ডাকবে, আল্লাহ পাক বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যখন আমাকে ডাকে, আমি আল্লাহ বান্দা নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যে ছয়টা গুণ বললাম, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমাদের এই গুণগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও। বলি আমিন। তারপরে বলেন আমিন। ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা না বলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর প্রিয় বান্দা না বলে তাহলে দুনিয়ায় শান্তি পাওয়া যাবে? আল্লাহর প্রিয় বান্দা না হলে স্বামী স্ত্রী সংসার যা আছে শান্তি পাওয়া যাবে না। এই জন্য চেষ্টা করতে হবে। আমি বারবার না বলি, আল্লাহ পাক বলেছেন যে চেষ্টা করো। বান্দার অন্তরটা দেখবে, চেষ্টাটা দেখবে, ইখলাস দেখবে। আল্লাহ আমাদের সবাইকে বেশি করে চেষ্টা করার তৌফিক দান করবে। আমিন। আল্লাহ প্রিয় বান্দা হয়ে যদি আমরা যেতে পারি, তাহলেই দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আর ইবাদুর রহমান কারা? দেখবেন যে নরম, বিনয়ী, নামাজটা সুন্দর, কথাটা সুন্দর, ঝগড়া করে না। আল্লাহ কাছে সাহায্য চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদুর রহমানের গুণগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। বলি আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দুঃখ কষ্ট বেদনায় নানান অসুবিধা আছে, আল্লাহ প্রত্যেককে অসুবিধা থেকে তুমি দূর করে দাও। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই যারা